লতিফ সিদ্দিকী প্রকাশ্যে জয় বাংলা স্লোগানের নেতৃত্ব দিয়েছে, যিনি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি অসুস্থতার ভঙ্গি করেন, এই ধরনের কটূক্তি করেছিল এই তুফাইল। সুতরাং এই তুফাইলের জানাজা যে হয়েছে, এটাই তো আমাদের জন্য দুঃখের বিষয়। যেই বাংলাদেশে সাকা চৌধুরীর জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, যেই বাংলাদেশে আল্লামা সাইদির জানাজা করতে দেওয়া হয় নাই, সেই বাংলাদেশে তুফাইলের জানাজা হয়, আর আমরা বসে বসে দেখি। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি বাংলাদেশে যারা গুম খুন জুলুম নির্যাতনের শিকার ছিল, তারা বেঁচে থাকতে তাদেরকে উপেক্ষা করে সেই জালেমদেরকে কোনোভাবেই বিচারহীন পরিবেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এবং এখন পর্যন্ত এই জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাজনীতি করার চেষ্টা করছে। তুই যদি জানাজায় অংশগ্রহণ করার নিয়তে আসিস, তাহলে এখানে জয় বাংলা স্লোগান কেন হবে? সুতরাং এই জানাজায় যারা নেতৃত্ব দিয়েছে, লতিফ সিদ্দিকী, সাবির হোসেন চৌধুরী এবং আনিস আলমগীর সহ সকল কুশীলবদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। লতিফ সিদ্দিকী প্রকাশ্যে জয় বাংলা স্লোগানের নেতৃত্ব দিয়েছে। সুতরাং নিষিদ্ধ সংগঠন, গুপ্ত সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোনোভাবেই মুক্ত বাতাসে রেখে বিএনপি সরকার ভালোভাবে বাংলাদেশ চালাইতে পারবে না। সুতরাং এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর সাবির হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী এবং নিহারি আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি সরকার তার কমিটমেন্টের জায়গা থেকে দ্রুত সময়ের ভিতর যেন রামিসা হত্যাকাণ্ডের বিচার শেষ করে, আমরা সেই দাবিও জানাচ্ছি।